সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, বিশেষ করে আমাদের সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার ফারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে আপনাদেরকে আমি আজকে নিয়ে এসেছি কোথায়? মাদারীনগরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আল ফুরকান দাওয়াহ একাডেমি ও এতিমখানা মাদারীনগর। এটি হচ্ছে ২ নম্বর পারুলিয়া ইউনিয়ন পরিষদের সর্ববৃহৎ একটি ওয়ার্ড বা গ্রাম, আমরা যেটা বলি খেজুরবাড়িয়া গ্রামে মাদারীনগর। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো এবং পর্যায়ক্রমে আপনাদেরকে সবটুকু দেখাবো। শোনো কি বলি, আমরা মাদারীনগরের ভেতরে প্রবেশ করেছি। ভেতরের অংশে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি, আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মাদারীনগর, সেই মাদারীনগরের উপরে মাদ্রাসা এবং মাদ্রাসাটি দ্বিতল ভবনের। এই মাদ্রাসায় হাফিজি মাদ্রাসা বা মানে পৃথিবীর বা বাংলাদেশের যে প্রান্তে থেকে মেধাবী এবং গরিব ছাত্ররা আসবে তাদেরকে লেখাপড়ার ব্যবস্থা করা হয়। এই মাদ্রাসার যিনি দায়িত্বশীল, সেই দায়িত্বশীলের কাছে আমরা যাচ্ছি। আপনি আসেন, একটু আপনার নামটা বলেন একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান, আমি এখানে দায়িত্বশীল আছি। তো আমাদের মাদ্রাসার বিভিন্ন বৈশিষ্ট্য আছে যেটা মানুষকে মুখরিত করে বেশি। এখানে গরিব মেধাবী ছাত্রদের জন্য সুব্যবস্থা, যারা এতিম আছে তাদের জন্য ফ্রিতে এখানে সুব্যবস্থা আছে। এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। এখানে যারা পড়ালেখায় কম, যারা পড়ালেখায় দুর্বল, তাদেরকে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। তারপরে এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সুব্যবস্থা আছে। তাদের জন্য আলাদা বোর্ডিং আছে। এখানে কারো থাকা শোয়ার ব্যবস্থা অথবা তাদের ফ্যান, অনেক জায়গায় দেখা যায় যে কারেন্টের সমস্যা আছে, পানির ব্যবস্থার সমস্যা আছে, কিন্তু আমাদের এখানে অল টাইম কারেন্টের ব্যবস্থা, এখানে সোলারের ব্যবস্থা আছে, বিশুদ্ধ পানি আছে এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের মাদ্রাসাটা। অতএব আপনারা চেষ্টা করবেন যে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আপনার সন্তানকে এখানে দিয়ে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে যেন আপনার সন্তানের জীবনকে আমরা গড়তে পারি, এই প্রত্যাশায় আমরা আমাদের মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। অতএব আপনারাও আমাদের সহযোগিতা এগিয়ে আসুন। আমরা শুনছিলাম এই মাদ্রাসার দায়িত্বশীল হাফেজ সাহেবের কাছ থেকে, এই মাদ্রাসায় আমাদের এখানে সুপেয় পানির ব্যবস্থা আছে, যা সমস্ত সাতক্ষীরা জেলার মানুষ এই পানি বহন করতে পারে ফ্রিভাবে, এবং পানিটি বিশেষজ্ঞ দ্বারা আপনার পরীক্ষিত, এবং এখান থেকে অনেক মানুষ পানি নিয়ে যায় এবং পানিটা অত্যন্ত সুস্বাদু এবং খুবই ভালো। আমি নিজেই টেস্ট করেছি, এর আগেও আমি পানিটা খেয়েছি এবং টেস্ট করেছি। অতএব পানিটা ভালো, আমরা ওটা নিতে পারি। আর আমাদের যে মাদ্রাসা আছে, মাদারীনগরের যে মাদ্রাসার ভেতরে আমরা ঢুকলাম, ভেতরের পর্ষণে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখুন, এই যে মাদ্রাসার বর্তমানে 3 তলার কাজ শুরু হবে খুব দ্রুত। এই যে আপনার খোয়া ভাঙা হচ্ছে, খোয়া ভাঙার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। সকালে খোয়া ভেঙেছে তারা এবং খুব দ্রুত 3 তলার কাজ, 3য় তলার কাজ শুরু হবে। তো আপনাদেরকে আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই জুমার নামাজে মহিলারা এখানে কিন্তু নামাজ পড়তে পারে। আবার আপনার ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায়ও কিন্তু মহিলারা এখানে নামাজ পড়তে পারে জামাতের সাথে। জামাতে নামাজ পড়ার সুব্যবস্থা আছে পর্দা সহকারে, এটা আমরা জানতে পেরেছি এবং এর আগেও আমরা এটা দেখেছি, সদৃশ্য দেখেছি আমরা। তো এই হচ্ছে আমাদের মাদারীনগর, যেটা ছিল দেভাটা উপজেলার ২ নম্বর পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের একেবারেই দক্ষিণ সাইডে যে মাদারীনগর। ২০২০ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে। আস্তে আস্তে এটা ডেভেলপ হবে, উন্নতি হবে, উন্নয়ন হবে, এই প্রত্যাশা এলাকাবাসীর। এই আপনাদের জন্য আজকে মাদারীনগর সম্পর্কে আপনাদেরকে জানালাম। যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং পরবর্তীতে এই ভিডিওটি যারা দেখবেন, সকলকেই আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে এই কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।